সুন্দরবনে হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘিনীটি উদ্ধারের পর এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বন বিভাগ জানিয়েছে ৪৮ ঘন্টা পার না হওয়া পর্যন্ত আশঙ্কামুক্ত বলা যাবে না। প্রয়োজনে এটিকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হতে পারে। বাঘিনীটি দীর্ঘ সময় ফাঁদে আটকে থাকায় সামনের একটি পায়ে জখম হয়েছে। এখন এটিকে খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৩ জানুয়ারি শনিবার দুপুরের পর স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে বাঘিনীটি ফাঁদে আটকে পড়ার খবর পায় বন বিভাগ। এলাকাটি বাগেরহাটের মংলা উপজেলার বৈদমারী ও জয়মনি বাজারের মাঝামাঝি জায়গায় অবস্থিত। রোববার দুপুরে বিশেষজ্ঞ দলের সহায়তায় ট্র্যানকুলাইজার গান ব্যবহার করে বাঘিনীটিকে অচেতন করা হয়। এরপর ফাঁদ কেটে উদ্ধারের পর লোহার খাঁচায় করে খুলনায় নেওয়া হয়। বন বিভাগের তথ্য মতে ইনজেকশন দেওয়ার ১.৫ থেকে ২ ঘন্টার মধ্যেই বাঘিনীটির জ্ঞান ফিরে আসে। বর্তমানে রেস্কিউ সেন্টারে বাঘিনীটি অনেকটাই স্বাভাবিক আছে। রোববার রাত ২টার দিকে এটিকে খাবার দেওয়া হয়। বাঘিনীটি এখন পুরোপুরি আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৪৮ ঘন্টা প্রাণীটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। দ্রুত এটির পায়ের ক্ষত সেরে উঠবে বলে তিনি আশাবাদী। বন কর্মকর্তারা বলেন, বাঘিনীটি সম্ভবত শুক্রবার রাত বা শনিবার সকালে হরিণ শিকারের জন্য পাতা ফাঁদে আটকে পড়ে। এই ফাঁদে যত বেশি নাড়াচাড়া করা হয় তত আটকে যায় প্রাণীটি। এই ফাঁদে পড়েই বাঘিনীটি আরও শক্ত হয়ে আটকে যায় এবং সামনের বাঁ পায়ে আঘাত লাগে। বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তিনি বলতে পারবেন। তবে তার কাছে ভাষ্যমতে আমরা যেটুকু জেনেছি যে এটি এখনো আশঙ্কামুক্ত নয়। এটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। ৪৮ ঘন্টার আগে এটিকে মানে কোনো ডিসিশন আসলে নেওয়া যাবে না। এটি এখানে আমরা রেখে খাবার দেওয়ার ব্যবস্থা করব এবং চিকিৎসা করার ব্যবস্থা করব। উদ্ধার অভিযান চলাকালে ঘন বনের মধ্যে বাঘিনীর গর্জন ও উৎসুক মানুষের ভিড় পরিস্থিতিকে জটিল করে তোলে বলে জানান বন সংরক্ষক ইমরান আহমেদ। শুকনো মৌসুমে খাল শুকিয়ে যাওয়ায় অনেক মানুষ হেঁটে ঘটনাস্থলে পৌঁছে ভিডিও ধারণের ব্যস্ত হয়ে পড়েন, যা অভিযান পরিচালনায় বাধা সৃষ্টি করে। বাঘিনীর সুস্থতার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় বন বিভাগ। প্রয়োজনে এটিকে ঢাকায় স্থানান্তর করা হতে পারে অথবা সুস্থ হলে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানেই অবমুক্ত করা হবে। বন বিভাগ বলছে, প্রতিটি বাঘের নিজস্ব টেরিটরি থাকায় অন্য এলাকায় ছাড়লে সংঘাতের ঝুঁকি থাকে। এ ঘটনায় অবৈধভাবে ফাঁদ পাতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার কাজে বাধা সৃষ্টি এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। একই সঙ্গে সুন্দরবনে অবৈধভাবে ফাঁদ পাতা ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে।